গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছিলাম না, তাও কষ্ট করে আজকে সকাল সকাল উঠতে হয়েছে, কারণ মেয়ের স্কুলের আজকে সামার ভ্যাকেশন শেষ হয়েছে, আজকে স্কুল ওপেন। তো তাই জন্য সকাল সকাল উঠতে হয়েছে, প্রায় 6:45 মতো বাজে উঠেছি। আর দেখো, চোখে একদম মানে ঘুম ঢুলু ঢুলু করছি আর কি বলবো, ঘুম চোখে তোমাদের সামনে চলে এসেছি। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একদম ড্রাই ফ্রুটস খেয়ে জল টল খেয়ে একদম তোমাদের কাছেই এসেছিলাম। তো যাই হোক, মেয়েকে এবার ডাকবো। তো ও দেখো একদম উঠতে চাইছে না। তো প্রতিটা বাড়িতেই আমার মনে হয় বাচ্চারা এরকমই করে সকালবেলা, যেহেতু ওদের মানে রুটিনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছিলো, সকালবেলা উঠতে চাইছিল না, দেরি করে উঠছিল। তো এখন সামার ভ্যাকেশন শেষ, এবার তো উঠতেই হবে, বলো, স্কুল তো যেতেই হবে। তো সেই জন্য দেখো ওকে উঠিয়ে টুটিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে দিয়ে জল টল খাইয়ে ও আবার শুয়ে পড়েছে ঢাকা দিয়ে। প্লিজ বাইরেটা ইগনোর করো, ওকে খাওয়া দাওয়া করিয়ে নিলাম। তো যাই হোক, এবার ওকে রেডি করছি। কিছুতেই রেডি হবে না, দেখো না কেমন করছে। তোমাদের ছানাগুলো কি এরকম করে? আমার তো এরকম সবসময় করতে থাকে স্কুল যাওয়ার সময়, যাবো না যাবো না যাবো না, দেখো না ল্যাটুর প্যাটুর করছে। তো আমারটাও এরকমই করে, ওই দেখো বলছে মাম্মাম স্কুল যাবো না, ঘুম পাচ্ছে, দেখো একটু নেচেও নিচ্ছে। এই করতে থাকে সারাদিনও আমার সাথে। ওরও ঘুম ছাড়ছে না, বলছে আমার ঘুম ছাড়ছে না কিছুতে, আমি আবার ঘুমোবো। আমি স্কুল থেকে এসে তুমি তারপরে আবার ঘুমিও, এখন স্কুল যাও। দেখো চুলটা আর কাটানো হচ্ছে না, এখন নাচছে, একটু ধানার গানটা একটু নেচে নিল, গান নেচে খালি নেচে যাচ্ছে। বদমাইশি শুধু, ড্রেস পরাতে শুধু নাচন। আর আমি বকছি বলে আমাকে বলছে আমি একটু নাচছি, তো তোমার কি হচ্ছে? ওই দেখো অল টাইম নেচে যাচ্ছে, মানে স্থিরতা নেই। এবার ও চুলটা বেঁধেছে, আমি যে এবার তুই স্থির হয়ে বস, আমি এবার তোর চুলটা বাঁধবো, দুষ্টুমি করিস না আর। দেখো না, চুলের জট ছাড়াতে কিছুতেই দেয় না। কালকে যেহেতু শ্যাম্পু করে দিয়েছি, সানডে ছিল, শ্যাম্পু করে দিয়েছিলাম বলে চুলে একটু জট পড়ে গেছে। আর চুল কিছুতেই কাটতে চাইবে না। আমি বললাম গরমে একটু ছোটো ছোটো করে কাটিয়ে নিয়ে আসি, চল। না, কাটবো না। তো আমার ইচ্ছা আছে একটু চুলটাকে ছোটো ছোটো করে কাটিয়ে নিয়ে আসবো, কারণ একদম ছোটো করবো না, ওই জন্য চুল টুল বাঁধা যায় না। তো নাচ টাচ করে, তো চুল না বাঁধলে ভালো লাগে না। তো যাই হোক, অল্প করে কাটিয়ে নিয়ে আসবো ঠিক করেছি। তো ওই জন্য চুলটা বেঁধেও দিয়েছিলাম। দেখো একদম স্থির হয়ে বসছে না, খালি বেঁকে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। আর আমি বলছি দেখ তাড়াতাড়ি কর, টাইম হয়ে গেছে স্কুলের। ও দেখো বারবার নড়ছে আর শীতেটা বারবার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ও দেখো হাসছে আবার বলছি বলে। তোমাদের ছানারাও কি এরকমই করে দুষ্টুমি? আমারটা তো স্কুল যাওয়ার সময় এরকমই করতে থাকে, কি করব বলো। হয়ে গেছি, এবার বেরোবো। এরকমই ওকে নিয়ে চলতে থাকে সারাদিনটা। এবার থাকবে না স্কুলে অনেকক্ষণ টাইমটা, তো মনটা খারাপ লাগে। তো এতদিন বাড়িতে ছিল, দুষ্টুমি করতো সারাদিন, আর এখন স্কুলে চলে যাবে। গুড মর্নিং, বলেছি বেশি বেশি করে জল খেতে, কারণ এখন খুব গরম পড়েছে, একদম জল খেতে চায় না, জানো তো। তোমাদের ছানারাও কি তাই করে? দিয়ে আসলাম, এই আমাকে জানিও তো। বাইরে এখনই কাঠফাটা রোদ, সবে 8:30 পৌনে 9টা মতো বাজে। এখন এলাম একটু চা খাবো। সকালে তো ড্রাই ফ্রুটস খেয়েছি, জল টল খেয়ে তারপর গেছি মেয়েকে দিতে, আর এখন চা খাবো বসে। তো চল একটা গান শোনাই। আছে গুন 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 গুনছে আমারে কি গুঞ্জরণ, গানের সুরে পেলাম কার প্রাণের নিমন্ত্রণ। গুন 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 গুনছে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম কার প্রাণের নিমন্ত্রণ। কেমন লাগলো গানটা জানিও অবশ্যই, আর তোমাদের সবার খুব দিনটা ভালো। আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, আবার তোমাদের সঙ্গে পরে দেখা।